তাহলে আপনার একদিনের কবুতরের পানির দামই আইসা পড়বে হচ্ছে 350 টাকা। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। এই কবুতরটা দিয়ে আমি 55 কিলো টুর্নামেন্ট খেলছি, 35 কিলো টুর্নামেন্ট খেলছি, হচ্ছে আপনার 25 কিলো টুর্নামেন্ট খেলছি, 21 কিলো টুর্নামেন্ট খেলছি। কিন্তু আমার দুইটা যে গেম খেলছি আমি, ঠিক আছে, দুইটা গেমেই কিন্তু এই কবুতরটা গেছিলাম ভাই। এই টাইপের কবুতর দিয়ে খুব বেশি ভালো রেজাল্ট সম্ভব না ভাই। এইটা কিন্তু আবার লাল চোখের র কবুতর, এইটার কোয়ালিটি আরো হাই। এইটার প্রেম প্রীতির এত শখ, সারাটা দিন প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, বর্তমানে কবুতরের পাল্লা চলতেছে, অনেকে আসলে কবুতরের পাল্লা নিয়ে বিভিন্ন কোশ্চেন করতেছেন। এর মধ্যে একটা কোশ্চেন খুব বেশি পাইতেছি, সেই প্রশ্নটা হইতেছে যে ভাই আমি কবুতর পাল্লা দিতেছি, আমার কবুতরের ফিটিং খুব দুর্বল হয়ে গেছে, কবুতরগুলা ফিজিক্যালি অনেক দুর্বল, কবুতর খাওয়া দাওয়া ঠিকই খাইতেছে কিন্তু কবুতরের ফিটিং উঠতেছে না। তো যে কারণে আসলে আমি খুব চিন্তিত, পাল্লায় কবুতর বাসায় ফিরে আসতেছে। এখন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আপনার কবুতর পাল্লায় বাসায় ফিরে আসতেছে, কিন্তু যদি ফিটিং খারাপ থাকে তাহলে যে কোনো সময় ওই পাল্লায় আসা কবুতর ধাপ করে পড়ে যাবে। তো এর জন্য আসলে আপনি যে কবুতরের খাবারটা দিতেছেন সেই খাবারের প্রোটিনের মাত্রা বাড়াইতে হবে। এখন প্রোটিন কিসে আছে? ছোলাতে প্রোটিন আছে, ডাবলিতে প্রোটিন আছে, কিন্তু এই কবুতরগুলো আবার পাল্লার কবুতরের ক্ষেত্রে ডাইজেস্ট করতে একটু আসলে প্রবলেম হয় এই খাবারগুলো। হ্যাঁ, তো অনেকের কবুতরের অভ্যাস আছে এটা ডাইজেস্ট করা, তাদের কবুতরের কোনো সমস্যাই হয় না, কিন্তু অনেকের কবুতরের আবার সমস্যা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে করণীয় যেটা, বা আমি যেই কাজটা করি, আমি আসলে প্রোটিনের সোর্স হিসেবে রেজা পর্যাপ্ত পরিমাণে দেই। যখন দেখি কবুতরের ফিটিংটা একটু দুর্বল হয়েছে, রেজাটা একটু বাড়ায় দেই, তাহলেই আসলে হয়ে যায়। আর আরেকটা জিনিস খুবই কাজে আসে, সেটা হচ্ছে আনারের রস। আনারের রস যদি ভালো পরিমাণে দেওয়া হয়, কবুতরের ফিটিং ভাই এত দ্রুত উঠে। যারা এটা ব্যবহার করছে একমাত্র তারাই বলতে পারবে যে আনারের রস যদি খাওয়ানো হয় তাহলে কবুতরের ফিটিং কত তাড়াতাড়ি উঠে। কিন্তু ভাই আনার কিন্তু অনেক এক্সপেন্সিভ ভাই। 1 লিটার পানিতে একটা আনার দেওয়া লাগে, আর মিডিয়াম সাইজের একটা আনার যদি আপনি ওজন দিয়ে কিনেন তাহলে মিনিমাম 70 টাকা আসে। তার মানে হচ্ছে আপনার যদি 5 লিটার পানি লাগে, ঠিক আছে, তাহলে আপনার একদিনের কবুতরের পানির দামই আইসা পড়বে হচ্ছে 350 টাকা। এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, এই কারণে এটা আসলে সব সময় দেওয়া আসলে পসিবল না। তাহলে এখন আপনারা বলতে পারেন তাহলে কিভাবে আসলে কি করব? আসলে যখন আপনার কবুতরের ফিটিং উইক, তখনই আসলে পর্যাপ্ত পরিমাণে আনার দেওয়া যাইতে পারে। এছাড়া আসলে অন্য সময়গুলোতে এত বেশি আনার না দিলেও হয়, 2 লিটার 3 লিটার পানিতে একটা আনার দিলেও কিন্তু মোটামুটি ফলাফল পাওয়া যায়। আর একটা ক্ষতি আসলে আমি আপনাদের করে ফেলছি, আমি বলবো আসলে অনেক বড় একটা ক্ষতি করে ফেলছি। আমি আসলে লাল চোখের কবুতর পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। তো আমার দেখা দেখি এখন আমার যারা খুব বেশি ভিডিও দেখে আপনারা, তারাও লাল চোখ পছন্দ করা শুরু করছেন। এখন ভাই আমি লাল চোখ পছন্দ করি, কিন্তু লাল চোখের মধ্যে অনেক ভ্যারাইটি আছে। ঠিক আছে, শুধু যে লাল চোখ হইলেই হবে ব্যাপারটা তা না। আমি আপনাদেরকে আমার বাসার বহু বছর ধরে রেজাল্ট করা একটা লাল চোখের কবুতর দেখাই আসেন। আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন, এইটা আমার বাসায় প্রায় 5 বছর ধরে পাল্লা খাওয়া একটা কবুতর। ঠিক আছে, এই কবুতরটা দিয়ে আমি 55 কিলো টুর্নামেন্ট খেলছি, 35 কিলো টুর্নামেন্ট খেলছি, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার 25 কিলো টুর্নামেন্ট খেলছি, 21 কিলো টুর্নামেন্ট খেলছি, এবং ও বেশ কয়েকটা টুর্নামেন্টে পিজিয়ন অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই কবুতরটা চোখটা খেয়াল করেন। এইটা লাল চোখ হইলেও কিন্তু আপনার ওইরকম লাল চোখ না। ওইরকম বলতে আমি কি বুঝাইতেছি, এটা হচ্ছে ফ্লাইং লাল চোখ। ঠিক আছে, এবং ও আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু আমার দুইটা যে গেম খেলছি আমি, ঠিক আছে, দুইটা গেমেই কিন্তু এই কবুতরটা গেছিল। তো এইটা আমার বাসার একটা ভাইটাল কবুতর, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তো এখন যেটা আমি বলতেছিলাম, এই যে কবুতরের লাল চোখটা, হ্যাঁ, এই লাল চোখটার মধ্যে দেখেন আপনার একটা তার মানে নর্মাল একটা ভাব আছে। ঠিক আছে, আর এখন আপনাদেরকে আমি একটা লাল চোখের কবুতর দেখাবো, যেই কবুতরটার ব্লাড প্রেশার অনেক বেশি, যে কারণে কবুতরের চোখ লাল। এই কবুতরটা কিন্তু ব্লাড প্রেশার মোটেও বেশি না, এটা একটা হাই ফ্লায়ার কবুতর, প্রচুর ডিগবাজি দেয়। ঠিক আছে, রেসিংও স্পিড অনেক বেশি, সব দিক থেকেই অ্যাকুরেট একটা কবুতর। ঠিক আছে, এবার দেখাই হচ্ছে যেই কবুতরটার ব্লাড প্রেশার বেশি। এখন আপনারা আমার হাতে যেই কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার লাল চোখটা দেখেন কেমন যেন আর্টিফিশিয়াল মনে হয়। দেখছেন, ওইটার মধ্যে একটা ক্রিস্টাল ক্লিয়ারিটি ছিল, এইটা লাল চোখের কবুতর কিন্তু চোখের মধ্যে ক্রিস্টাল ক্লিয়ারিটি নাই। দেখছেন, এই কবুতরটার ব্লাড প্রেশার অনেক বেশি। আর আপনারা বেশিরভাগ মানুষ যারা লাল চোখের কবুতর খুঁজতেছেন, তারা সবাই এই টাইপের কবুতর কালেকশন করতেছেন। ভাই এই টাইপের কবুতর দিয়ে খুব বেশি ভালো রেজাল্ট সম্ভব না ভাই। হ্যাঁ, ভালো রেজাল্ট সম্ভব, যেমন এই কবুতরটা জাত ভালো, সবই ভালো, কিন্তু পেয়ারিং ভুলের কারণে ব্লাড প্রেশার বেশি হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু শুধুই পেয়ারিং এর ভুল,
যে কারণে ব্লাড প্রেশার বেশি হয়ে গেছে। তো এই ধরনের কবুতরগুলো অনেক বেশি ডাকাডাকি করে, মুসলিতে আগ্রহ বেশি, ঠিক আছে, ফ্লাইং কম করে। কিন্তু পক্ষান্তরে আপনাদেরকে এর আগে যেই লাল চোখের কবুতরটা দেখাইছি ওইটা কিন্তু পুরাপুরি বিপরীত, পুরাই উল্টা। ওই কবুতরটার ফ্লাইং অনেক বেশি, ঠিক আছে, রেসেও খুব স্পিড, আর এই কবুতরটার রেসে মন্থর। সুতরাং লাল চোখ শুধু কিনলেই হবে না, লাল চোখ বুঝতে হবে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা লাল চোখ দেখাইতেছি, ঠিক আছে। এটা কিন্তু রাজশাহীর কবুতর, ব্যালেন্স দেখছেন কবুতরের, কঠিন ব্যালেন্স। যাই হোক, এই যে দেখেন পাখা, বিশাল বড় পাখা, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু রাজশাহীর কালদম প্যানেলের কবুতর আমি বলি। এই যে দেখেন, রাজশাহীর এরকম কিছু কবুতর পাওয়া যায়, সারা শরীর সাদা থাকে, গলার মধ্যে হালকা হালকা জিরা থাকে, আর হচ্ছে আপনার লেজটার মধ্যে হালকা হালকা কালো একটা ভাব থাকে। দেখেন এইটাও কিন্তু লাল চোখের কবুতর, দেখছেন, এইটা কিন্তু আবার লাল চোখের কবুতর। এইটার কোয়ালিটি আরো হাই, এইটার কোয়ালিটি আরো হাই। এটা আমি রাজশাহী থেকে নিয়ে আসছি, এখনো পাল্লা টাল্লা দেই নাই। তো ইনশাল্লাহ আসলে পাল্লা দিতেও পারি, নাও দিতে পারি, কারণ ভাই এই কবুতরটা আমি উড়াইছি, মোটামুটি ভালো উঠছে। এখন আসলে এই কবুতরটার সম্বন্ধে আমার একটা ধারণা হয়েছে। আমার যখন একটা কবুতর সম্বন্ধে ধারণা হয় তখনই কিন্তু আমি কবুতরটারে পেয়ার করি। তো এই কবুতরটার সম্বন্ধে মোটামুটি ধারণা হয়েছে। তো এই কবুতরটা আমার পাল্লা দিয়ে টেস্ট করার মতো কিছু নাই। কেন পাল্লা দিতে চাইতেছি না, এর পিছনেও কারণ আছে। কারণ হচ্ছে এই কবুতরটার এই যে পাখা দেখতেছেন না, এই পাখাগুলা কিন্তু আমি টাইনা দিছিলাম। হ্যাঁ, একটা কবুতরের পাখা যখন আসলে আপনি হাত দিয়ে তুলে দিবেন, ঠিক আছে, ওর যে পাখাটা উঠবে এই পাখাটা কখনোই পরিপুষ্ট হয় না। এই কবুতরটা পাল্লা দিলে সামনের বছর দিতে হবে, এই বছর দিলে এই কবুতরটা ডিফল্টার হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই কারণে আসলে পাখা তুলে আপনার এই কবুতর পাল্লা দিতে চাই না। আরেকটা কথা, সেটা হচ্ছে যারা রাজশাহীর কবুতর পছন্দ করেন, ঠিক আছে, রেসের জন্য, আমি আগেই বলতেছি ডিগবাজির জন্য না, রেসের জন্য, তারা এই ধরনের কবুতরগুলা কালেকশন করতে পারেন। বাট আমি বলে দিলাম এই ধরনের কবুতর কালেকশন করা বহুত টাফ। আমি বহুত খোঁজাখুঁজির পরে এই টাইপের বিল্ডের একটা কবুতর আসলে কালেক্ট করতে পারছি। এইদিকে আমাদের হলুদ গররা মাদিটার নিয়ে খুব ঝামেলায় আছি, বুঝছেন। এইটার প্রেম প্রীতির এত শখ, সারাটা দিন প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। তাও প্রেম প্রীতি করবে মাদি মাদি। এখানে দেখেন লাল চুল্লি যে টাল মাদিটা আছে আর আমাদের যে লাল গররা মাদিটা আছে, এই দুইটা জোড়া নিছে, ঠিক আছে, জোড়া নিয়ে হাই রে প্রেম প্রীতি ভাই। আর ডিম পাইরেই চলে যাইতেছে, ডিম পাইরেই চলে যাইতেছে। কবুতর কিন্তু মাদি মাদি কবুতর জোড়া নিলে অনবরত ডিম পাড়তে থাকে এবং ডিম পেরে কবুতর দুর্বল হয়ে যায়, ঠিক আছে। তো এর ক্ষেত্রে আসলে করণীয় কি, কবুতর যখন একটু গরম ভাব থাকে তখনই কবুতর এমন করে। এই সময়টা আসলে কবুতরকে চিরতা দিলে ভালো ফলাফল আসলে পাওয়া যায় কবুতরের গরমটা কমানোর ক্ষেত্রে। এদিকে আমাদের মেইন জুলফিকার নটটাকে আমরা লং টাইম রেস্টে দিছি, কারণ এই কবুতরটাকে দিয়ে আমরা বেশ কয়েকবার বাচ্চা করে ফেলছি। আর একটা কবুতর দিয়ে বেশ কয়েকবার বাচ্চা করা আসলে করার পরে যদি লং টাইম রেস্টে না দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কবুতরের থেকে পরবর্তীতে ভালো বাচ্চা পাওয়া যায় না। বাচ্চা যদিও সুস্থ সবল হয়, কিন্তু পাল্লায় রেজাল্ট খারাপ হয়। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।